বিড়াল বিড়াল ঘরে থাকলে কি হয়? বিড়াল ঘরে থাকলে কি হয়? বিড়াল পোষা তো জায়েজ, সেটা আমরা সবাই জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বিড়ালকে পছন্দ করতেন। তো সেই হিসাবে বিড়াল পোষা জায়েজ, এটা সবাই জানি। বিড়াল পোষা শুধু জায়েজ না, বিড়াল পোষা হচ্ছে সুন্নত। বিড়াল পালা এটা একটা সুন্নত, সওয়াবের কাজ। এখন আমাদের জানবো আমরা, ঘরে যদি বিড়াল থাকে তাহলে সেই ঘরের কি কি কল্যাণ আছে আর কি কি অকল্যাণ আছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। নাম্বার ওয়ান, 1 নম্বর কল্যাণ হচ্ছে বিড়াল ঘরে থাকলে সেই ঘরে ফেরেশতা আসে। বিড়াল ফেরেশতাকে ঘরে নিয়ে আসতে পারে, ফেরেশতা আসে বিড়ালের মাধ্যমে। মানে বিড়াল যদি ঘরে থাকে তাহলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে। আবু হুরায়রা নামে একজন সাহাবী ছিলেন, যার নাম আসলে আবু হুরায়রা ছিল না, তার নাম ছিল আব্দুর রহমান। সে আব্দুর রহমান একটি বিড়ালের বাচ্চা নিয়ে মসজিদে প্রবেশ করতেন। পাঞ্জাবির ভিতরে লুকায় নিয়ে আসতেন বিড়ালের বাচ্চাটাকে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিড়ালের বাবা বলে ডাক দিলেন, হে বিড়ালের বাবা। মানে আবু হুরায়রা, আবু হুরায়রা মানে হচ্ছে বিড়ালের, আবু মানে বাবা, তা আবু হুরায়রা মানে বিড়ালের বাবা। তারপর থেকে আব্দুর রহমানের নাম হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পছন্দ করতেন। বিড়াল নাপাক প্রাণী নয়, এটা একটা পবিত্র পাক প্রাণী। যেমন কুকুর হচ্ছে নাপাক প্রাণী। আপনি চাইলেই কুকুর ঘরে পুষতে পারেন না, শখের বশে কুকুর পোষা যাবে না। কুকুর শুধু পোষা যাবে সিকিউরিটি, পাহারার কাজের জন্য। কোনো শখের বশে কুকুর পোষা যাবে না, কিন্তু শখের বশে আপনি বিড়াল পুষতেই পারেন। শখের বশে বিড়াল পোষা যাবে, বিড়ালকে আদর করা যাবে, বিড়ালকে কোলে নিয়ে ঘুমানোও যাবে। এটা নাপাক প্রাণী না। বিড়াল যদি আপনার ঘরের কোনো খাবার খেয়ে ফেলে, তরকারি আপনার কড়াইয়ের ভিতরে বা প্লেটের ভিতরে বা বাটির ভিতরে তরকারি আছে বা ভাত আছে বা কোনো খাবার আছে বা মাছ আছে, যেটাই থাকুক না কেন, সেটা যদি বিড়ালে কিছু অংশ খেয়ে নেয়, বাকি অংশটা আপনি দিব্যি খেয়ে নিতে পারেন। সেটা নাপাক হবে না বা হালাল হারাম হবে না। যে কুকুরের ক্ষেত্রে হচ্ছে সেরকমটা না। কুকুর কোনো খাবারে মুখ দিলে সেই খাবার মানুষের জন্য নাজায়েজ হয়ে যায়। বিড়াল শান্ত এবং পরিচ্ছন্ন প্রাণী, সে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে। কোনো নোংরা জায়গায় বিড়াল প্রবেশ করে না। বিড়াল যেখানে ঘুমায় আপনি সেখানে নামাজ পড়তে পারেন। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনি নামাজ পড়তে পারেন। ঘোড়া 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 একটা প্রাণী আছে, ঘোড়া যেখান থেকে খাবার খায়, পানি খায়, আপনি সেই পানি পান করতে পারেন। ঘোড়া কখনো নাপাক পানি পান করে না। কোনো নোংরা, কোনো নষ্ট বাজে পানি ঘোড়া পান করে না। তো ঘোড়া যদি কোনো জায়গা থেকে পানি পান করে তাহলে আপনিও সেখান থেকে পানি পান করতে পারেন। একইভাবে বিড়াল যেখানে ঘুমায়, বিড়াল যেখানে বিশ্রাম করে, সেখানে আপনি চাইলে নামাজ পড়তে পারেন, কারণ সেটা পরিচ্ছন্ন জায়গা। বিড়াল কখনো নাপাক, নোংরা, অপবিত্র, অপরিচ্ছন্ন জায়গায় ঘুমায় না, থাকেও না। বিড়াল মানুষের ঘর থেকে খারাপ জিন যদি থাকে তাহলে সে খারাপ জিনটাকে হটায়া দেয়। বিড়ালের ভয়ে কোনো খারাপ জিন ঘরে ঢুকে গেলে সেই বিড়ালের ভয়ে সেটা ঘর থেকে পালিয়ে যায়। এবং আমরা যখন ক্লান্ত হয়ে যাই, আমরা যখন পরিশ্রম করি, কাজ করে ক্লান্ত হয়ে ঘরে প্রবেশ করি, তখন ঘরে যদি বিড়াল থাকে তাহলে আমাদের শরীরে যে ক্লান্তি ভাবটা, দুর্বলতা, সেটা বিড়াল শুষে নেয় এবং আমাদেরকে শক্তি প্রদান করে। অনেকগুলো উপকার আমরা জানতে পারলাম বিড়ালের। তবে একটি নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে কালো বিড়াল। দুষ্ট জিন কালো বিড়াল এবং কালো কুকুরের ছদ্মবেশ ধরে আসতে পারে। তো আপনি চাইলে বিড়াল পুষতেই পারেন, তবে কালো বিড়াল পুষবেন না, যেটা কুচকুচে কালো। কারণ আপনি যদি কুচকুচে কালো বিড়াল পোষেন তাহলে যখন জিন আসবে ঘরে, কালো বিড়ালের রূপ নিয়ে জিন আসে, তার জিন যখন ঘরে আসবে বিড়ালের রূপ নিয়ে, আপনি বুঝতেই পারবেন না এটা কি জিন না বিড়াল। কারণ আপনার বিড়ালটা তো কালো। সে বিড়ালটা ধরেন সাপোজ যে ঘর থেকে বেরিয়ে গেল, কোথাও ঘুরতে গেল, আর ওই টাইমে অ্যাট আ টাইম জিন ওই বিড়ালের রূপ নিয়ে ঘরে আসলো, আপনি তো বুঝতেই পারলেন না
যে ঘরের ভিতরে বিড়াল আসছে না জিন আসছে, তখন অনায়াসে আপনার ক্ষতি করে চলে যাবে। সেজন্য আপনি চাইলে যে কোনো ধরনের বিড়াল পুষতেই পারেন, তবে কালোটা বাদ দিয়ে। সবাই নামাজ পড়বেন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, নামাজ বাদ দিবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।